বর্ধমানের মা কার্নিভাল। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব জেলার সবথেকে বড় কার্নিভাল অর্থাৎ মা কার্নিভালের কিছু ঝলক। বর্ধমানের এই মা কার্নিভাল কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবেই কিন্তু 4 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। তারই কিছু ঝলক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিও। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। প্রথমেই এসছে পাড়াপুকুর পূজা কমিটির বিসর্জনের শোভাযাত্রা। পাড়াপুকুর পূজা কমিটির বিসর্জন কিন্তু এবার মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। এই যে দেখুন, প্রথমেই কিন্তু তারা এসছে তাদের শোভাযাত্রা নিয়ে। বর্ধমানের মা কার্নিভাল কিন্তু খুবই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। জেলার সবথেকে বড় কার্নিভাল এটা কিন্তু 4 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এর পরের দিন 5 অক্টোবর কলকাতায় কিন্তু আসল কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। তার আগে কিন্তু জেলার এই কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এই যে দেখুন কি সুন্দর কিন্তু রথের গাড়ি আসছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রসেশন সাজানো হয়েছিল, বিভিন্ন ধরনের থিম তুলে ধরা হয়েছিল। তাই এই যে এটা কিন্তু খুব সুন্দর। আর এটাই কিন্তু এখন জেলার সবথেকে বড় কার্নিভাল। এই যে এবার কিন্তু আসছে পাড়াপুকুর সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমাটা দেখুন কি সুন্দর আর কত বড়। এমন গাড়ি করেই কিন্তু কার্নিভালে এসেছিল পাড়াপুকুর প্রতিমার এই দুর্গোৎসব। আর এটা কিন্তু অনুষ্ঠিত হয় জিটি রোডের ওপরে। ছোট নীলপুর বড় নীলপুর কাছ থেকে শুরু হয়ে কার্জন গেট অবধি হয়। আর কার্জন গেটের সামনে কিন্তু প্রধান অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। এই যে এবার কিন্তু আসছে পারবীরহাটার নিবেদিতা সংঘ। এরা কিন্তু এই প্রসেশন করে একদম কার্জন গেট অবধি যাবে, কারণ কার্জন গেটেই মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন রকমের নাচ গান প্রদর্শিত করা হবে। আর রাস্তার ওপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে তারা সেদিকেই যাচ্ছে। আর সেখান থেকেই কিন্তু আবার পুরস্কারও ঘোষণা করা হবে। এভাবেই কিন্তু প্রতি বছর এখন বর্ধমানের মা কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। এটাকেই বলা হচ্ছে জেলার সবথেকে বড় কার্নিভাল, কারণ এখানে বিভিন্ন ক্লাব কিন্তু অংশগ্রহণ করছে। আর তাদের শোভাযাত্রা কিন্তু অনেকই বড়। তারা শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এছাড়াও বর্ধমানে তাদের যে ঠাকুর করা হয় সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের থিম করা হয়। আর সেই থিমেরই কিছুটা আঁচ থাকে তাদের শোভাযাত্রায়। একটার পর একটা পুজো কিন্তু এগিয়ে আসছে বর্ধমানের জিটি রোড ধরে। এই যে দেখুন কি সুন্দর মাকে কিন্তু একদম কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু একদম ছোট্ট দুর্গা ঠাকুর। এটাকেই কিন্তু আসল পুজো করা হয়েছিল, সেটাও খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আর এরপরই কিন্তু আসবে থিমের সেই বড় দুর্গা প্রতিমা। এবার আসছে সাঁওতাল নৃত্য। সাঁওতাল নৃত্যের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে। বড় বড় ঢোল আর সাঁওতাল নৃত্য, এটা কিন্তু এবার অনেক পুজো উদ্যোক্তারাই তাদের শোভাযাত্রায় সামিল করেছিল। এই যে দেখুন, এটাই কিন্তু সাঁওতাল নৃত্য। মাথার মধ্যে বড় বড় কলসি নিয়ে কিন্তু তারা নেচে চলেছেন। আর সামনে বিরাট বিরাট সাইজের ঢোল। এবার দেখে নিন তাদের দুর্গা প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু থিমের একটা ঠাকুর তৈরি করা হয়েছে। দেখুন ঠাকুরটা কি সুন্দর। ঠাকুর কিন্তু এগিয়ে চলেছে কার্নিভালের অংশ হিসাবে। এরপরেই কিন্তু ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। আবার 1 বছরের পালা। বর্ধমানের এই মা কার্নিভাল কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত করা হয়। এই বছর সেটা অনুষ্ঠিত হয়েছে 4 অক্টোবর জিটি রোড ধরে। এবারে আসছে বর্ধমানের 25 নম্বর ওয়ার্ড দুর্গাপূজা সমন্বয় সমিতির শোভাযাত্রা। প্রথমেই কিন্তু একটা মানুষ সেজে রয়েছে, তারপরেই কিন্তু এদের শোভাযাত্রা শুরু হয়েছে। এই শোভাযাত্রাটাও কিন্তু বিশাল। এরাও এবার বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। বর্ধমানের 30 থেকে 32টি পুজো কিন্তু এই কার্নিভালে অংশগ্রহণ করে। সেরা পুজোগুলোই কিন্তু এই কার্নিভালে আসে তাদের শোভাযাত্রা নিয়ে। আর শোভাযাত্রাগুলোও কিন্তু অনেকটা বড়। তারা কিন্তু জিটি রোড ধরে ছোট নীলপুর বড় নীলপুরের মাঝ থেকে কিন্তু সোজা হেঁটে যায় কার্জন গেট অবধি। কার্জন গেটে প্রধান
প্রধান অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় সেখানেই কিন্তু বিভিন্ন অতিথিরা বসে থাকেন। আর এবার কিন্তু বর্ধমান কার্নিভালের যে উদ্বোধন করেছে তা করেছে হচ্ছে বর্ধমানের ছেলে অঙ্কুশ আর কৌশানী। সবার প্রথমে তারা হুটখোলা গাড়িতে চেপে চলে গিয়েছে কার্জন গেটে, সেখানে তারা বসে রয়েছে। আর এরা কিন্তু একের পর এক যাবে। এই যে দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে এরা এদের নিয়ে যাওয়া হচ্ছে। এরা কিন্তু প্রত্যেকেই কার্জন গেটের সামনে পারফর্ম করবে। আর প্রত্যেকটা শোভাযাত্রার সঙ্গেই কিন্তু ছিল ব্যান্ড পার্টি। আর এখানে কিন্তু আবার রয়েছে ক্যারাটে, জুডো, এরা কিন্তু নানচাকু নিয়ে খেলা করছে। এরা কিন্তু প্রত্যেকেই প্রশিক্ষিত, ছোট ছোট ছেলেমেয়েরা এখনই প্রশিক্ষণ নিচ্ছে ক্যারাটে। তারা কিন্তু সুন্দর শোভাযাত্রা করে যাচ্ছে নানচাকুর মাধ্যমে খেলা দেখাতে দেখাতে। এভাবেই বিভিন্ন বিষয় কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে শোভাযাত্রার মাধ্যমে, যা বর্ধমানের মা কার্নিভালে আসলে আপনি দেখতে পারবেন। এবার আপনাদের কার্নিভালের এই ছবিটা দেখাচ্ছি। পরের বার কিন্তু আমি একদম কার্জন গেটের সামনে যে প্রধান অনুষ্ঠানটা হয় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। ফুডি পাপ্পুতে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা, তাই এমন ভিডিও দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এই যে দেখুন এরপর কিন্তু 25 নম্বর ওয়ার্ড দুর্গাপুজো সমন্বয় সমিতি বিভিন্ন ব্যানার কিন্তু নিয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরা হয়েছে, যেমন ভারত মাতার অমর সন্তান, এছাড়াও বাঙালিদের কথা, এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয় যেমন বাংলার সাহিত্য সংস্কৃতি জগৎ জুড়ে বিভিন্ন বিষয় তারা ব্যানারের মাধ্যমে উপস্থাপন করেছে সবার সামনে। এই বিষয়টা কিন্তু খুবই ভালো লেগেছে আমার। আপনাদের কেমন লেগেছে তা অতি অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। এরপরও কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে যা কার্নিভালের অংশ হিসাবে আমাদের চোখের সামনে ধরা দিয়েছে। তা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি বিশেষ বিশেষ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার এক নজরে দেখে নিন তাদের দুর্গা প্রতিমা। এই দুর্গা প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর। আসলে মা সবসময় সুন্দর, প্রতিটি দুর্গা প্রতিমাই তাই অপরূপ। এরপর আসছে বিবেকানন্দ সেবক সংঘ। এটাও কিন্তু বর্ধমানের একটা বড় পুজো। এবার আমরা দেখব তাদের শোভাযাত্রার কিছু ঝলক। তারাও কিন্তু এবার বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল তাদের বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়ে। প্রথমেই কিন্তু একটা ব্যান্ড পার্টি, প্রত্যেকটা শোভাযাত্রার সঙ্গে কিন্তু রয়েছে ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তাদের বিভিন্ন মিউজিক পরিবেশন করছে সকলের সামনে। ছন্দময় ব্যান্ড পার্টির এই পরিবেশটাকে কিন্তু আরও ভালো করে তুলেছে। এটা কিন্তু খুব সুন্দর আর শৃঙ্খলাবদ্ধভাবে তারা এগিয়ে চলেছে সামনের দিকে। বর্ণাঢ্য এই শোভাযাত্রা দেখতে হলে আপনাকে কিন্তু আসতে হবে জিটি রোডে। দুর্গাপুজোর দুদিন পরেই কিন্তু প্রতি বছর বর্ধমানে মা কার্নিভাল অনুষ্ঠিত হয়। এটাই কিন্তু এখন জেলার সবথেকে বড় একটা কার্নিভাল। এবার সেই ক্লাবের মহিলা সদস্যবৃন্দারা কিন্তু হাতে কুলো নিয়ে এগিয়ে চলেছে। এরাও হয়তো পারফর্ম করবে কার্জন গেটের সামনে। প্রতিটা পুজো উদ্যোক্তারাই কিন্তু এমন বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। আর তাদের কিছু বিশেষ পারফরমেন্স রয়েছে যা কার্জন গেটের সামনে অনুষ্ঠিত হবে। তারা এখন শোভাযাত্রা করে এগিয়ে যাচ্ছে সেই কার্জন গেটের সামনে। এরপরে কিন্তু এই শোভাযাত্রায় কিছু লাইটিং রয়েছে যা কিন্তু আসছে পরপর।
শোভাযাত্রার একদম শেষে কিন্তু মায়ের সেই প্রতিমা, তাদের যেহেতু পুজোর থিম অনুসারে প্রতিমা করা হয়, সেই থিম অনুসারেই কিন্তু এই প্রতিমা, প্রথমে দুর্গা, তারপর তার সন্তান সন্ততিরা। এবার আসছে ইছলাবাদ কিরণ সংঘ, এটাও কিন্তু বর্ধমানের একটা নামকরা পুজো। তারাও কিন্তু এবার 2025-এর বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছে। এর আগেও তারা কিন্তু বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। এরা প্রতি বছরই বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করে। আসলে বর্ধমানের বড় বড় বেশ কয়েকটি পুজো কিন্তু এই কার্নিভালে অংশগ্রহণ করে। এই যে দেখুন, এখানে কিন্তু নাচের একটা গ্রুপ রয়েছে। এরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছে, কার্জন গেটের সামনে এরা পারফরমেন্স করবে। আর এরা কিন্তু এবার একটা খুব সুন্দর বিষয় ট্যাবলো হিসাবে তুলে ধরেছিল। এই যে দেখুন, ভারতের সেই যুদ্ধ বিমান, আর একই সঙ্গে কিন্তু রয়েছে পেছনে ভারতের মিগ বিমান। ভারতের মিগ বিমান কিন্তু 61 বছর হয়ে যাওয়ার কারণে অবসর নিয়েছে। এই বছরই কিছুদিন আগে ভারতের মিগ বিমানে অবসর নিয়েছে। এর জন্য ভারতে কিন্তু এখন নতুন রাফাল, আরও নতুন যুদ্ধ বিমান আসবে। এই যে দেখুন, ভারতের সেই মিগ যুদ্ধ বিমান, এটা কিন্তু কিছুদিন আগেই অবসর নিল, অর্থাৎ আর উড়বে না ভারতের এই মিগ বিমান। এটা কিন্তু ভারতের অনেক পুরনো যুদ্ধ বিমান, অনেক কিন্তু এর ইতিহাস রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটাই কিন্তু এবার এদের থিমে তুলে ধরা হয়েছে, মা কার্নিভাল। আর এখানে কিন্তু ঠাকুর রয়েছে, তারই সঙ্গে কিন্তু এখানে আরেকটা বিশেষ বিষয় তুলে ধরা হয়েছে, বিভিন্ন শহীদদের মূর্তি কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যে দেখুন, বিভিন্ন শহীদকে কিন্তু এখানে দেখানো হয়েছে মূর্তির মাধ্যমে। এই বিষয়টা কিন্তু আমার এবার খুব ভালোই লাগলো। এবার আসছে সিং দরজা সার্বজনীন দুর্গোৎসবের শোভাযাত্রা। তারাও এবার 2025-এর মা কার্নিভেলে অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যা এদের পেছনেই পরপর আসছে। এবারের মা কার্নিভাল কিন্তু বেশ আড়ম্বর আর জাঁকজমকপূর্ণ ছিল, কারণ বিভিন্ন পুজো উদ্যোক্তা তাদের শোভাযাত্রায় বিভিন্ন ধরনের ট্যাবলো ও বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। এই যে দেখুন, আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত পুরুলিয়ার সেই ছৌ নৃত্য, তাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এরা কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই যে দেখুন, সিংহকেও কিন্তু তৈরি করা হয়েছে। এরাও কিন্তু পারফরমেন্স করবে, একটা নৃত্য তুলে ধরবে, সেটা কিন্তু হবে কার্জন গেটে। আমি কথা দিলাম পরের বার আপনাদের কার্জন গেটের সেই বিভিন্ন পারফরমেন্স আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই চ্যানেলে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখুন, প্রথমেই কিন্তু ট্যাবলোতে রয়েছে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম। এর পরের ট্যাবলোতে কিন্তু তুলে ধরা হয়েছে আরেকটি বিষয়। এখানে কিন্তু বিভিন্ন বিষয় ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে বলা হয়েছে গাছ লাগানোর কথা। এর পরের ট্যাবলোতে রয়েছে কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন প্রকল্প, তাই কিন্তু এই ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার এক নজরে দেখে নিন তাদের দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমাটাও কিন্তু অসাধারণ সুন্দর। আর এখানে কিন্তু একজন পুরোহিত মশাই সমানে মাকে হাওয়া করে চলেছেন। এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার। মা যাওয়ার পথে কিন্তু পুরোহিত মশাই তাকে সবসময় হাওয়া করে চলেছেন, কারণ কার্নিভালের পরে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে। এবারে আসছে বুড়ির বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির শোভাযাত্রা। এরাও এবার 2025-এর মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। বুড়ির বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু একটা বড় পূজা কমিটি। প্রতি বছর এরা বিভিন্ন ধরনের থিম কিন্তু সকলকে উপহার দেয়। এই যে দেখুন, প্রথমেই কিন্তু এরা বিরাট একটা ঢাকের দল নিয়ে এসে, এরপর কিন্তু তারা ট্যাবলোতে কিন্তু এটাকে নিয়ে এসে, এটা কিন্তু তাদের পুজো মণ্ডপে ছিল কাশ ফুলে ঘেরা একটা মূর্তি
পুরো 360 ডিগ্রি কিন্তু ঘুরে যাচ্ছে। এটা তাদের এবার পুজোর থিম ছিল, সেটাকেই তারা কিন্তু এবার গাড়ি করে নিয়ে এসছে এই শোভাযাত্রায়। এরপরে কিন্তু তাদের মায়ের সেই মূর্তি, আর মায়ের মূর্তির চারপাশে যে সুন্দর কারুকার্য দেখছেন সেটা কিন্তু তাদের প্যান্ডেলেরই থিম। পুরোটাই কিন্তু তারা এবার নিয়ে এসেছে এই মা কার্নিভ্যালে। অর্থাৎ যারা এই পুজো মণ্ডপে গিয়ে দেখতে পারেননি তারা কিন্তু এই কার্নিভ্যালে দাঁড়িয়েই দেখে নিতে পারেন। আর কার্নিভ্যালের সবথেকে বড় আরেকটা সুবিধা হলো এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা বিভিন্ন পুজো মণ্ডপের বিভিন্ন বড় বড় পুজোর বিভিন্ন থিম আর মায়ের প্রতিমা কিন্তু দেখে নিতে পারেন। এক জায়গাতে দাঁড়িয়ে একসঙ্গে কিন্তু আপনারা বর্ধমানের বিভিন্ন বড় বড় পুজোর প্রতিমা একসঙ্গে দেখে নিতে পারেন। এবার এগিয়ে আসছে মেহেদি বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এরাও এবার বর্ধমানের মা কার্নিভ্যালে অংশগ্রহণ করেছিল। প্রথমেই সেখানকার সদস্যবৃন্দারা শাড়ি পরে এগিয়ে যাচ্ছে, এরপরই কিন্তু আসছে তাদের শোভাযাত্রা। বর্ধমানের মা কার্নিভাল কিন্তু এখন জেলার সবথেকে বড় কার্নিভাল, যা এই বছর 4 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে জিটি রোডে। এবার কিন্তু ভারতের পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছে যুবকরা। তারা কিন্তু তাদের জামায় কিন্তু সবারই লেখা আমরা বাঙালি। এই থিমটা কিন্তু এবার এরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবার তাদের ট্যাবলোতে কিন্তু নৃত্য পরিবেশন করা হচ্ছে, আর পেছনে কিন্তু মনীষীদের ছবি, তার মাঝে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে, আর তার পাশে রয়েছে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দর ছবি, আর তার সামনে কিন্তু নৃত্য পরিবেশন করা হচ্ছে। এটা কিন্তু একদম চলমান গাড়িতেই নৃত্য পরিবেশন করে চলেছে এই খুদে খুদে নৃত্যশিল্পীরা। গাড়ি একদিকে এগিয়ে যাচ্ছে আর এদের নাচ কিন্তু থামছে না। এরা পুরোটা রাস্তা জুড়ে কিন্তু নৃত্য পরিবেশন করবে সকল দর্শকের জন্য। এরপরই ট্যাবলোতেই কিন্তু রয়েছে মা, অর্থাৎ এদের দুর্গা প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর, আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু বেশ বড় আর খুবই সুন্দর। এবারে আসছে বর্ধমানের ঘোরদৌড় চটি সার্বজনীন। এটাও কিন্তু বর্ধমানের একটা বেশ নামকরা পুজো। এরাও প্রতিবারের মতো এবারও বর্ধমানের মা কার্নিভ্যালে অংশগ্রহণ করেছিল। এদের শোভাযাত্রায় কিন্তু বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখুন, এরা কিন্তু ডান্সার, এরা কিন্তু পারফর্ম করবে সেই কার্জন গেটে। প্রথমেই দেখে নিন এদের মায়ের প্রতিমাটা কিন্তু এক কথায় অনবদ্য। ঘোরদৌড় চটি সার্বজনীন কিন্তু বিভিন্ন ধরনের থিম দর্শকদের উপহার দেয়। এই যে দেখুন, সামনে কিন্তু বেশ কয়েকটা শিবলিঙ্গ রয়েছে যা এদের থিমে ব্যবহার করা হয়েছিল, আর সামনে কিন্তু আবার সেজে রয়েছে কিন্তু শিব ঠাকুর আর মা দুর্গা। এছাড়াও কিন্তু এদের শোভাযাত্রায় আরও বিভিন্ন ধরনের ট্যাবলো ছিল। এর পরের ট্যাবলোতেই কিন্তু ছিল বিভিন্ন ধরনের ঢোল বাদক, বড় বড় ঢোল মাদাসা নিয়ে কিন্তু এরা বাজিয়ে চলেছে। এছাড়াও এরা এবার বিভিন্ন ধরনের ট্যাবলো নিয়ে বর্ধমানের মা কার্নিভ্যালে অংশগ্রহণ করেছিল। এরপর আসছে বর্ধমানের সর্বমিলন সংঘ। এটা কিন্তু বর্ধমানের একটি খুবই জনপ্রিয় ও নামকরা পুজো। প্রত্যেক বছর এরা বড় বড় থিম উপহার দেয় দর্শকদের। এরাও কিন্তু এবারের বর্ধমানের মা কার্নিভ্যালে অংশগ্রহণ করেছিল তাদের শোভাযাত্রা নিয়ে। প্রথমেই কিন্তু এরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরার চেষ্টা করেছে, বাদ্যযন্ত্র। আর এছাড়াও কিন্তু এখানে ছিল ডুগডুগি। এটা কিন্তু আমার খুব অনবদ্য লেগেছে। প্রায় অনেক
জন কিন্তু একসঙ্গে ডুগডুগি আর খোল বাজাচ্ছে, যার সাউন্ড ছিল কিন্তু অনবদ্য, কিন্তু কপিরাইট খাওয়ার ভয়ে আমি কিন্তু সেই সাউন্ড আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে দেখুন, এইটা কিন্তু অনেকটাই বড় আর অনেকজন একসঙ্গে কিন্তু বাজাচ্ছে এই ঢোল, করতাল আর ডুগডুগি। এরপরেই কিন্তু এদের এই ট্যাবলোতে রয়েছে এই মূর্তিটা, যা কিন্তু এবার এদের প্যান্ডেলে ছিল। থিম অনুযায়ী কিন্তু সেই প্যান্ডেলটা সেট করা হয়েছিল। আর এখানেও কিন্তু একটা নাচের দল পারফর্ম করছে এই ট্যাবলোর উপরে। খুব সুন্দর এরা নৃত্য পরিবেশন করছে নিজেদের মতন করে। আর এদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে গানও বাজছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কপিরাইটের জন্য। এভাবেই কিন্তু বর্ধমানের স্বরমিলন সংঘ এবার নিজেদের শোভাযাত্রাকে সাজিয়ে তুলেছে বিভিন্ন ধরনের বিষয়, নাচ, গান আর বাদ্যযন্ত্রের মাধ্যমে। এর পরের ট্যাবলোতেই প্রথমেই কিন্তু স্বয়ং বিরাজমান শিবশম্ভু অর্থাৎ মহাদেব। এরপরেই রয়েছে কিন্তু দুর্গা প্রতিমা। এদের দুর্গা প্রতিমাটা কিন্তু খুবই বিশাল, আপনারাই একদম নিজের চোখে দেখে নিন। এই সুবিশাল দুর্গা প্রতিমা কিন্তু এবার করা হয়েছিল বর্ধমানের মিলন সংঘে। আর এবার এদের থিমও কিন্তু খুব জাঁকজমকপূর্ণ ছিল। আর এই যে দেখুন, এরপরেই কিন্তু একটা নাচের দল ছিল, যারা কিন্তু কালী ঠাকুর, শিব ঠাকুর আরও বিভিন্ন ধরনের রূপ দিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এরা কিন্তু পারফর্ম করবে একদম কার্জন গেটে। এরা এবার পারফর্ম করেছে কিন্তু কালী তাণ্ডব নৃত্য। কালীর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শিব ঠাকুরও রয়েছে, আর রয়েছে তাদের দলবল। এরা এখন রাস্তায় কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে, কারণ অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে। আর এরা কিন্তু একদম পারফর্ম করবে কার্জন গেটে। আমি আপনাদের কথা দিলাম পরের বার বর্ধমানের মা কার্নিভালে এদের পারফরমেন্স আমি আপনাদের সামনে তুলে ধরবো একদম কার্জন গেটের সামনে থেকে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ এমনই বিভিন্ন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো আমার এই চ্যানেলে। এবারে আসছে জোড়া মন্দির দুর্গাপূজা কমিটির শোভাযাত্রা। এই যে দেখুন, এরা প্রথমেই কিন্তু একটা ট্যাবলোতে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। এখানে কিন্তু বিভিন্ন বিষয় অর্থাৎ এদের প্যান্ডেলের সেই থিমটাই কিন্তু এরা সাজিয়ে নিয়ে এসেছে ট্যাবলোর মাধ্যমে। এটা হলো জোড়া মন্দির দুর্গাপূজা কমিটি, যা বর্ধমানের আরেকটি নাম করা জনপ্রিয় পুজো। এরাও এবার বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। এবার আসছে লালটু স্মৃতি সংঘ। লালটু স্মৃতি সংঘের পুজো কিন্তু প্রতিবারই কিন্তু বিরাট বড় করে অনুষ্ঠিত হয়। এই যে এখানে কিন্তু নাচের দল এগিয়ে চলেছে হাত জোড়া করে। এরা কিন্তু এই জিটি রোড ধরে হেঁটে এগিয়ে যাচ্ছে। এরা পারফরমেন্স করবে সেই কার্জন গেটে। কার্জন গেটেই কিন্তু প্রধান অনুষ্ঠানটা হয়, আর রাস্তা জুড়ে এরা কিন্তু সেদিকেই এগিয়ে যায়। আর কার্জন গেটে গিয়েই কিন্তু শেষ হয় এই শোভাযাত্রা। এরা কিন্তু এবার একটা খুব সুন্দর বিষয় নিয়ে এসছে। এই যে দেখুন কি সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এরা সাজিয়ে গুছিয়ে কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছেন তো, সবার পেছনে কিন্তু রয়েছে জগন্নাথ। খুব সুন্দরভাবে সেজে এরা এগিয়ে চলেছে। এরা হয়তো এইটা দিয়েই কিছু নৃত্য পরিবেশন করবে কার্জন গেটের সামনে। এবার এই যে দেখুন, এই যে জগন্নাথ কিন্তু এগিয়ে যাচ্ছে। এরা কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এরা এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রেখে কার্জন গেটের সামনে নৃত্য পরিবেশন করেছে। আমি এবার আপনাদের সঙ্গে তা শেয়ার করতে পারলাম না বলে দুঃখিত। পরের বার কথা দিচ্ছি কার্জন গেট থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো এই বিভিন্ন ধরনের নৃত্যানুষ্ঠান এবং বিভিন্ন ধরনের পরিবেশনা। কারণ বর্ধমানের মা কার্নিভাল কিন্তু জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। এবারও কিন্তু জেলার সবথেকে বড় কার্নিভাল এটা। আর এই যে দেখুন লালটু স্মৃতি সংঘের সেই দুর্গা প্রতিমাটা কিন্তু বেশ বড়। আপনারা এই শোভাযাত্রায় যে দুর্গা প্রতিমা দেখলেন, কোন প্রতিমাটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো? এটা কিন্তু বর্ধমানের একটা নাম করা পুজো। বর্ধমানে কিন্তু এমনই বিভিন্ন বড় বড় পুজো হয় যা কলকাতাকে কিন্তু টেক্কা দিতে পারে। এই যে দেখুন এখানকার দুর্গা প্রতিমাটা কি সুন্দর। এবার আসছে রথতলা বারোয়ারি দুর্গাপূজা কমিটি। এটাও কিন্তু বর্ধমানের একটা নাম করা দুর্গাপুজো। এরা কিন্তু এবার একটা বড় থিম উপস্থাপনা করেছে। আর এবার কিন্তু এরাও অংশগ্রহণ করেছিল বর্ধমানের মা কার্নিভালে। প্রথমেই কিন্তু এরা নিয়ে এসছে কচি কাচাদের ব্যান্ড পার্টি।
বেশিরভাগ এই পুজো মণ্ডপ পুজো উদ্যোক্তারাই কিন্তু এবার সবার আগে নিয়ে এসেছে ব্যান্ড পার্টি। সেখানে কিন্তু মূলত কচিকাঁচারাই অংশগ্রহণ করেছে। এরপরে তারা বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে তাদের এই শোভাযাত্রাকে সাজিয়ে তুলেছে। এই শোভাযাত্রাটা কিন্তু কার্জন গেটে গিয়ে শেষ হবে, আর সেখান থেকে মা চলে যাবে বিসর্জনের পথে। বর্ধমানের মা কার্নিভাল জেলার সব থেকে বড় কার্নিভাল। এবার সেটা 4 অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এরপরেই 5 অক্টোবর রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রধান কার্নিভালটা অনুষ্ঠিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কার্নিভাল পশ্চিমবঙ্গে চালু করেছে। এই যে দেখুন সেই ওদের কিন্তু দুর্গা প্রতিমা, সেটাও কিন্তু এক চালার আর খুবই সুন্দর, কারণ তাদের যে থিম হয়েছিল সেই থিমে কিন্তু এই এক চালার ঠাকুরটাকেই রাখা হয়েছিল। সেই যে দেখুন সেই ঘরটাকেও কিন্তু এরা সঙ্গে করে নিয়ে এসেছে এই ট্যাবলোতে। এবার এই ট্যাবলোতে লেখা আমার বাংলা সোনার বাংলা। এমনই এরা ট্যাবলোতে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। এই যে দেখুন প্রথম যে ট্যাবলোটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটা মাটির ঘর রয়েছে, আর মাটির ঘরে বসে কিন্তু এই খুদে পড়াশোনা করেছে, আর আরেকজন কিন্তু তুলসী তলার সামনে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এদের থিম এবার আমার বাংলা সোনার বাংলা। এদিকে কিন্তু দেখুন ধান ভাঙছে, যেটা কিন্তু গ্রাম্য পরিবেশকেই তুলে ধরে। এভাবেই এরা এবার এদের ট্যাবলোকে সাজিয়েছে। আর এদিকে কিন্তু আবার ধানও বোনা হচ্ছে, আর এদিকে আবার হেঁটে যাচ্ছে চাষি ভাইয়েরা। অর্থাৎ গ্রাম বাংলার যেই পরিবেশ সেটাই এবার এদের থিমে ছিল, আর এটাই এরা এবার এদের এই ট্যাবলোর মাধ্যমে সবার সামনে তুলে ধরেছে। আর এদিকে কিন্তু ঢেকিতে আবার ধান ভাঙা হচ্ছে। অর্থাৎ গ্রাম্য পরিবেশে যে বিষয়গুলো আমরা দেখতে পারি সেই বিষয়গুলি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। থিম অনুসারেই কিন্তু এগুলো করা। এদিকে কিন্তু আবার মাদুর বোনা হচ্ছে, সবই কিন্তু ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বিষ্ণু কিন্তু সাপের মধ্যে শুয়ে রয়েছে, সেটাও এই ট্যাবলোতে তারা তুলে ধরার চেষ্টা করেছে। এবার আসছে লক্ষ্মীপুর মাঠ সার্বজনীন দুর্গোৎসব। এটাও কিন্তু বর্ধমানের একটা জনপ্রিয় পুজো। তারাও এবার বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। প্রথমেই কিন্তু তাদের ঠাকুরকে তারা নিয়ে এসেছে এই ট্যাবলোর মধ্যে। এই যে দেখুন লক্ষ্মীপুর মাঠ সার্বজনীন দুর্গোৎসবের দুর্গা প্রতিমা, এটাও কিন্তু থিমের একটা ঠাকুর। এরাও এবার কিন্তু বেশ বড় একটা পুজো সবাইকে উপহার দিয়েছে। আর ট্যাবলোর পেছনেই কিন্তু নৃত্য পরিবেশন করছে কচিকাঁচার দল। এরা কিন্তু এবার যে থিম করেছিল তা সকলের কাছেই খুব ভালো লেগেছে। এই যে দেখুন এই থিমের মাধ্যমে এরা কিন্তু আবার বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে কিন্তু তারা বোঝাতে চাইছে নাবালক নাবালিকার বিয়ে দেবেন না, সেটাই তারা এইখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর এখানে কিন্তু এক খুদে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করে চলেছে। এবার এগিয়ে আসছে 21 নম্বর ওয়ার্ড দুর্গাপূজা কমিটি। এরাও এবার বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। এরা এবার একটা খুব সুন্দর বিষয় সকলের সামনে তুলে ধরেছে। দেখুন এদের ব্যানারে লেখা আমরা প্রতিবন্ধী নই, আমরা প্রতিদ্বন্দ্বী। অর্থাৎ সমাজে যারা বিশেষভাবে সক্ষম তারা কিন্তু প্রতিদ্বন্দ্বী নয়, তারা কিন্তু সকলেই আমাদের প্রতিদ্বন্দ্বী। তাই আমাদের কিন্তু সেভাবেই তাদের দিকে নজর দেওয়া দরকার। এই বিষয়টি এরা এবার ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এবার আসছে বর্ধমানের একটি নামকরা পুজো সবুজ সংঘ। বর্ধমানের সবুজ সংঘ এবার কিন্তু তুলে ধরেছিল কেরালার পদ্মস্বামী মন্দির। কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত পদ্মস্বামী মন্দির এবার তারা ফুটিয়ে তুলেছিল। তাই তারা কিন্তু তেমনভাবেই ড্রেস করেছে, অর্থাৎ তারা সেখানকার ধুতি পরেই কিন্তু এসছে। এই যে দেখুন এদের সেই
ট্যাবলোটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এই ট্যাবলোটা কিন্তু খুব সুন্দরভাবেই সাজিয়ে তোলা হয়েছে। আর এর ওপর কিন্তু বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করা হচ্ছে। বর্ধমানের এই সবুজ সংঘ প্রতি বছরই বিরাট বিরাট পুজো দর্শকদের উপহার দেয়। এবারও তারা কিন্তু করেছিল কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত পদ্মস্বামী মন্দির। আর তারা কিন্তু এবার বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছে সেই থিমটা বজায় রেখেই। আর এরপরেই কিন্তু এখানে তারা হরিনাম সংকীর্তন করছে। হরিনাম সংকীর্তনের এই দল কিন্তু খুব সুন্দর হরে কৃষ্ণর নাম নিতে নিতে তাদের গান পরিবেশন করছে, কিন্তু সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কপিরাইটের ভয়ে। বর্ধমানের সবুজ সংঘ কিন্তু বিভিন্ন বিষয়কে এবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এই যে দেখুন কি সুন্দরভাবে তারা এই গরু মহিষকে সাজিয়েছে। এটা কিন্তু মূলত কেরালাতেই দেখা যায়, তাই তাদের থিম অনুসারেই কিন্তু তারা নির্বাচন করেছে। আর পেছনে কিন্তু রয়েছে আবার ছৌ নৃত্যের দল, এরাও কিন্তু কার্জন গেটের সামনে তাদের নৃত্য পরিবেশন করবে। এরপরই আবার রয়েছে ডান্ডিয়ার নৃত্যের দল, তারাও কিন্তু খুব সুন্দর ডান্ডিয়া নৃত্য পরিবেশন করতে করতে এগিয়ে যাচ্ছে। বর্ধমানের মা কার্নিভাল এখন জেলার সব থেকে বড় কার্নিভাল। পরের ট্যাবলোতেই রয়েছে বাংলার বিশিষ্ট ব্যক্তিরা। একদিকে রয়েছে বিদ্যাসাগর, তারপর রয়েছে রামকৃষ্ণদেব, তারপরে রয়েছে স্বামী বিবেকানন্দ, এবার এক সাইডে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তারাও কিন্তু এই ট্যাবলোতে এদের তুলে ধরেছে। এরপরেই রয়েছে আরও একটি নৃত্যের দল, যা নৃত্য পরিবেশন করতে করতে এগিয়ে যাচ্ছে। বর্ধমানের কার্নিভাল কিন্তু এমনই বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করেছে। এবারের ট্যাবলোতে দেখা যাচ্ছে একজন শ্রমিক মাটি কাটছে, আরও কিছু শ্রমিক পাশে দাঁড়িয়ে রয়েছে। এই থিমের মাধ্যমে এরা তুলে ধরার চেষ্টা করেছে পরিযায়ী শ্রমিকদের অবস্থা। পরিযায়ী শ্রমিকরা কিন্তু আমাদেরই একজন, যারা কাজ করতে বিভিন্ন জায়গায় যান। মূলত এই বিষয়টাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে এই শোভাযাত্রায়। এর পরের ট্যাবলোতে আসছে এদের দুর্গা প্রতিমা। তার আগে যেই বিষ্ণুর মূর্তিটা আপনারা দেখছেন সেটা কিন্তু এদের মণ্ডপের মধ্যেই ছিল, আর এটা কিন্তু এবার এদের প্রতিমাটা একবার দেখুন কি সুন্দর। আপনাদের কোন পুজো কমিটির প্রতিমা সবথেকে বেশি ভালো লাগলো তা কমেন্ট করে জানান আমায়। এবার কিন্তু বর্ধমানের মা কার্নিভাল খুব ধুমধাম করে অনুষ্ঠিত হলো। এবার আসছে কাঞ্চননগর দুর্গাপূজা সমন্বয় সমিতির শোভাযাত্রা। এরাও এবার কিন্তু অংশগ্রহণ করেছিল বর্ধমানের মা কার্নিভালে। বর্ধমানের মা কার্নিভালে এবার 30 থেকে 35টা পুজো অংশগ্রহণ করেছিল। বর্ধমানের নাম করা সবকটা পুজোয় কিন্তু এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল। এই যে দেখুন এদের ট্যাবলো, প্রথমে এদের ট্যাবলোতে কিন্তু ভারতের মানচিত্র আঁকা রয়েছে। এরপর কিন্তু এদের ট্যাবলোতে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এদের যে থিম ছিল সেই থিমেরই কিন্তু কিছু বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবারে কিন্তু এগিয়ে আসছে তাদের দুর্গা প্রতিমা। এটাও কিন্তু তাদের থিমের দুর্গা প্রতিমা, যা কিন্তু ছোট হলেও খুবই সুন্দর ও আকর্ষণীয়। এর পরের ট্যাবলোতে কিন্তু আসছে শ্রীখোল সংকীর্তন। এই দলটার কিন্তু খুব নাম রয়েছে, যারা কিন্তু কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন ধরনের গান করে। আর এদের দলটা কিন্তু অনেক বড়। প্রধান যারা আছেন তারা কিন্তু এই ট্যাবলোর ওপরে রয়েছে, আর নিচে কিন্তু আরও অনেকজন রয়েছে যারা কিন্তু খোল বাজাতে বাজাতে এগিয়ে চলেছে। এই দলটা কিন্তু খুবই জনপ্রিয় বাংলার বিভিন্ন জায়গায়। এই দলটাকে এবার আনা হয়েছে বর্ধমানের এই মা কার্নিভালে। তাই বর্ধমানের মা কার্নিভাল কিন্তু জেলার সবথেকে বড় একটা কার্নিভাল।
এবার এগিয়ে আসছে ইছলাবাদ ইউথ ক্লাব। এরাও এবার বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। ইছলাবাদ ইউথ ক্লাবও কিন্তু বিরাট বড় বড় পুজো উপহার দেয় বর্ধমানবাসীকে। তারাও এবার কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবেই অংশগ্রহণ করেছিল বর্ধমানের মা কার্নিভালে। প্রথমেই একটা নৃত্যের গ্রুপ কিন্তু এভাবে এগিয়ে চলেছে। এখানে কিন্তু অনেক কচিকাচারাও রয়েছে। এরা মূলত পারফর্ম করবে কিন্তু কার্জন গেটের সামনে। এই যে দেখুন তাদের প্যান্ডেলের একটি অংশ, এটাকেই কিন্তু এবার ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়েছিল। এরপর আসছে ইছলাবাদ ইউথ ক্লাবের দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর। এবার আসছে কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব। এটাও কিন্তু বর্ধমানের একটা নাম করা দুর্গাপুজো। এরাও কিন্তু এবার অংশগ্রহণ করেছিল বর্ধমানের মা কার্নিভালে। আর এই যে দেখুন এদের কিন্তু একটা ট্যাবলো। এবার এদের থিম ছিল হচ্ছে বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমটাকে কিন্তু এরা ট্যাবলোতে উপস্থাপনা করেছে। সেটা দেখে কিন্তু আমার কিছুটা খারাপই লেগেছে। এই যে দেখুন কারাগার অর্থাৎ বৃদ্ধাশ্রমের মধ্যে মা বন্দী, সেই বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরা হয়েছিল এদের থিমে। তারই কিছুটা এরা ট্যাবলোর মাধ্যমে উপস্থাপন করেছে। আপনারা কারা কারা দেখেছেন এই পুজো তা অবশ্যই কমেন্ট করে জানান আমায়। এবার আমাদের এই থিমটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর এই হলো সেখানকার দুর্গা প্রতিমা। এবার এগিয়ে আসছে পদ্মশ্রী সংঘ। বর্ধমানের একটা জনপ্রিয় ক্লাব কিন্তু পদ্মশ্রী সংঘ। প্রতি বছর এরা বিভিন্ন ধরনের থিম করে সকলকে চমকে দেয়। এরাও কিন্তু এবার বর্ধমানের মা কার্নিভালে অংশগ্রহণ করেছিল। প্রথমেই দেখে নিন এদের দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমাটা কিন্তু এক কথায় অসাধারণ। আমার কিন্তু এই প্রতিমাটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাদের কোন প্রতিমাটা ভালো লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরা কিন্তু এবার বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেছে। এখানে কিন্তু মূলত বৌদ্ধ ধর্মের বিষয়টাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে বৌদ্ধ ধর্ম যে শান্তির বার্তা দেয় তাই কিন্তু এরা তুলে ধরার চেষ্টা করেছে। বর্ধমানের মা কার্নিভাল জেলার সবথেকে বড় কার্নিভাল। আমি কিছুটা অংশ তারই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরপর কিন্তু আসছে ন্যাচারাল সিটি পূজা কমিটি। এটাও বর্ধমানের আরেকটা জাঁকজমকপূর্ণ পুজো। প্রতি বছর এরা বিরাট বিরাট পুজো বর্ধমানবাসীকে উপহার দেয়। এই যে দেখুন এর পরপর কিন্তু নাচের দল এগিয়ে যাচ্ছে। এরা কিন্তু এখন হেঁটে যাচ্ছে, কিন্তু এরা পারফর্ম করবে কার্জন গেটের সামনে। সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু পরের বার কথা দিচ্ছি অবশ্যই শেয়ার করব। এবার কিন্তু এদের ট্যাবলোতে রয়েছে বেশ কিছু লাইটিং। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফুডি পাপ্পু, কারণ ফুডি পাপ্পু চ্যানেলে এমনই বিভিন্ন ভিডিও আসতে থাকবে একটার পর একটা। আর পরের বার আমি আপনাদের বর্ধমানের এই মা কার্নিভালের পুরো বিষয়টাকে তুলে ধরবো। যা যা পারফরমেন্স হচ্ছে সবই আপনাদের সঙ্গে সামনে শেয়ার করব, কারণ আমি এর পরের বার কার্জন গেটের সামনে উপস্থিত থাকব আপনাদের সামনে এই অনুষ্ঠানটাকে পুরো তুলে ধরার জন্য। তাই আপনারা মিস করবেন না এই নাচের পারফরমেন্স। আরও যা যা পারফরমেন্স হচ্ছে সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্ধমানের মা কার্নিভাল কিন্তু এখন জেলার সবথেকে বড় কার্নিভাল। তাই এই কার্নিভাল আপনারা একবার দেখুন ঘরে বসেই আমার এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন ফুডি পাপ্পু চ্যানেল। এই যে দেখুন তাদের দুর্গা প্রতিমা থিমের সেই প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে।